শেখ মাহাদি, রিশাদ, নাসুম এই তিনজন স্পিনারকে যদি আপনি জায়গা দেন, আবার শামীম পাটোরির দ্বারাও যদি আপনি অফ স্পিনটা করানোর পরিকল্পনা করেন, মিরাজের জায়গাটা নিয়ে একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হতে পারে। আমি যেটা শুনেছি যে বুলবুল ভাইকে কেউ রিচ করতে পারতেছে না। এশিয়া কাপের দল কেমন হবে সেটা নিয়ে একটা কনফিউশন আছে। সোয়ান থাকবে কি থাকবে না, ব্যাকআপ ওপেনার কে হবে, আপনার কি মনে হয় বা আপনার কাছে কি নিউজ আছে আসলে দলটা কেমন হতে পারে বা কে থাকতে পারে কে না থাকতে পারে? মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা যে গাজী আশরাফ হোসেন লিপুর যে নির্বাচক প্যানেল তারা এখন এমন একটা ভাব নিতেছে যে আসলে বাংলাদেশের যে দলটা অস্ট্রেলিয়া গিয়ে খেলছে সেই দলে যারা ভালো পারফর্ম করবে তাদেরকে তারা বিবেচনা করলে করতে পারে। আর আমরা যাদের নাম ধরে চিল্লাইতেছি, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, এরা যেহেতু এখানে এখন পর্যন্ত ভালো করে নাই, তার মানে আমাদের সেই চিল্লানোটা বা আমাদের সেই দাবিটা ঠিক না। একজন ক্রিকেটারকে একটা পার্টিকুলার সিরিজে বা টুর্নামেন্টে দেখে আপনি দলভুক্ত করবেন বা করবেন না, এই সিদ্ধান্তটা আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি বিতর্কিত। এতগুলো টুর্নামেন্টে মাসের পর মাস খেলে যারা কনসিস্টেন্ট পারফরমেন্স করেছে তাদেরকে তো অস্ট্রেলিয়া পাঠানোটাই আমি মনে করি ভুল। ব্যাকআপ ওপেনার আমি রাখার পক্ষে না, কারণ যাকে আপনি ব্যাকআপ রাখবেন সে দলের বোঝা। ইফ ইউ নিড সামওয়ান টু ওপেন দেন লিটন কুমার দাস ইজ দেয়ার, তাকে আপনি 3 থেকে প্রমোট করে দিলেন। এরপরেও যদি আপনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি হয়তো একটা মিডিওকার কাউকে ব্যাকআপ ওপেনার হিসেবে খেলাতে পারেন, লোয়ার অর্ডারে ব্যাট করে নামিয়ে দিলেন। 20 ওভারে খেলায় সাকিব আল হাসান বলেছে যে এত ফরমেশনের দরকার হয় না। আই উড সাপোর্ট হিজ কমেন্ট। ভাই মিরাজও তো আছেন ওই পজিশনটা, ওপেনিংও করেছেন সময়, যদি আপনার এত দরকার হয় তো মিরাজকেও কি খেলানো যায়? মিরাজকে এশিয়া কাপের দলে রাখবে কি না এটা নিয়ে কিন্তু একটা বড় কনফিউশন রয়েছে, কারণ আপনি যে দলটা সাজাবেন সেই দলে হচ্ছে শেখ মাহাদি, রিশাদ, নাসুম এই তিনজন স্পিনারকে যদি আপনি জায়গা দেন, আবার শামীম পাটোরির দ্বারাও যদি আপনি অফ স্পিনটা করানোর পরিকল্পনা করেন, মিরাজের জায়গাটা নিয়ে একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি হতে পারে। মিডল অর্ডারে যদি আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে নেন তাহলে মিরাজের জায়গাটা আরও বেশি কষ্টকর হয়ে যায় পাওয়া। এখন মিরাজ জায়গা পেতে পারে যদি এরকম একটা সিচুয়েশন হয় যে আগে আমরা যে দলটাকে খেলিয়েছি প্রিভিয়াসলি সেই স্কোয়াডটাই ধরেন আমরা ক্যারি আউট করলাম, সেখানে 15-16 সদস্যের দলে হচ্ছে মিরাজ থাকছে। যখন বাংলাদেশের ওপেনিং ক্লিক করতে পারলো না বা ব্যাকআপ ওপেনের প্রশ্নটা আসলো তখন আপনি মিরাজকে প্রমোট করে দিলেন। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে সিলেকশন প্যানেল ইজ নট ইন্টারেস্টেড রিগার্ডিং মিরাজ ইস্যু to take him to the main squad. ভাই বিপিএল ভেন্যু নিয়ে অনেক কথা আছে, আসলে কয়টা ভেন্যু হতে পারে? রাজশাহী বা খুলনা থেকে আসলে কি খেলা হবে এমন কোনো কথাবার্তা কি আছে? না, ডিফিকাল্ট আসলে। বিপিএলে রাজশাহীতে খেলা হওয়ানোর পরিকল্পনা যতই করুক, রাজশাহীতে সাংবাদিকরা গিয়ে কাভার করে, ভাই এটার ফ্যাসিলিটিস নিয়ে পাইলট ভাই যতই চাপাচাপি করুক লাভ নেই, আমরা তো অনেক স্ট্রাগল করি। আপনি বলেন আপনি গিয়ে কাভার করেছেন না? রাজশাহীতে গিয়ে কাভার করা খুবই ডিফিকাল্ট, কোনো ধরনের ফ্যাসিলিটিস নেই এবং রাজশাহীর অর্গানাইজাররা আনহেল্পফুল, এটা বলতে হবে ভাই। আমার বিরুদ্ধে আপনারা বলতে পারেন, কিন্তু সত্যি পাইলট ভাই এই ব্যাপারটাকে আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। সো যেখানটায় আপনার বিপিএলে প্রমোট তো করবে, প্রমোশনের কাজটা করবে মিডিয়া, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, মেইন স্ট্রিম মিডিয়া হতে পারে, প্রিন্ট হতে পারে, অনলাইন হতে পারে, সেটা হতে পারে যারা ব্রডকাস্টার, কিন্তু ওই ফ্যাসিলিটিসের জায়গাটা এখন পর্যন্ত আমরা অ্যাসুরেন্স পাই নাই। সিলেট নিয়ে অনেক প্রশ্ন ছিল, আমরা প্রশ্ন তুলেছিলাম, দাবি তুলেছিলাম, সেটা ঠিক হয়েছে। চট্টগ্রাম নিয়ে প্রশ্ন তোলা খুব বেশি সুযোগ থাকে না ফুট ছাড়া। সো রাজশাহীতেও এটা এনশিওর করতে হবে আপনি যেই জিনিসটাকে প্রমোট করবেন, আপনার জেলাকে আপনার বিভাগকে প্রমোট করবেন, কিন্তু মিডিয়ার জন্য ফ্যাসিলিটিস ইজ ভেরি লো, যেটা কোনোভাবে একটা ইন্টারন্যাশনাল স্ট্রাকচারের জন্য আমার কাছে মনে হয় যে প্রপার না। রেসুদ ভাই, বরিশাল এবং রংপুর কোনোভাবে কি এই দুই টিমের আসলে বিপিএল না খেলার সম্ভাবনা আছে? বিসিবি যদি চমক দিয়ে বাদ দিয়ে দেয় তাহলে সম্ভাবনা আছে, কিন্তু আমি তো অন্য কোনো কারণ দেখি না। ডেফিনেটলি দে শুড বি দ্য পার্ট অফ বিপিএল। বাদ কেন দিয়ে দেবে? মানে এই তো সবচেয়ে সলিড ফ্র্যাঞ্চাইজি না, আমার কথা হচ্ছে সলিড ফ্র্যাঞ্চাইজি থেকে আপনাকে সম্মানও দিতে হবে। আপনি যদি বলেন যে সকল দলের স্ট্যাটাস সমান, এখন আমরা নতুন করে টিম নিচ্ছি, কারো সাথেই কোনো চুক্তি নাই, রাজশাহীও যা রংপুরও তা, তখন এটা খারাপ শোনায়, বুঝছেন? কারণ রাজশাহী রংপুর তো একভাবে ম্যানেজ হয় নাই। রংপুর অনেক প্রফেশনালি ডিল হয়েছে, বরিশাল অনেক প্রফেশনালি ডিল হয়েছে। আপনি বলতে পারেন যে আমরা নতুন করে চুক্তি করব এবং সেই চুক্তিতে আমরা প্রায়োরিটি দিচ্ছি আমাদের এই 2 দল তো থাকবেই, আমরা আর 3-4টা দল ভালো যদি এরকম মানের পেয়ে যাই তাহলে আমরা হচ্ছে সুন্দর বিপিএল করতে পারবো। এতে হয় কি, আপনি রেসপেক্টও দিলেন বরিশাল রংপুরকে, তাদের প্রেজেন্সের ব্যাপারে এই বিপিএলে একটা আপনি বার্তাও দিলেন, অন্য দলগুলোকে আপনি একটা প্যারামিটার সেট করে দিলেন যে আপনারা যদি বিপিএলে ভালো করতে চান, সম্মান নিয়ে যদি বিপিএলটাকে আপনারা ইনভলভ হতে চান, তাহলে এরকম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। সেটা না বলে আমরা বলতেছি যে আমাদের তো কোনো দলই নেই। সো এগুলো খুব অপেশাদার কথাবার্তা। একটা লাস্ট প্রশ্ন, আমিনুল ইসলাম বুলবুল কালকে হয়তো দেশে আসবেন এবং প্লেয়ারদের সাথে বসার কথা আছে, কী কী বিষয় নিয়ে আসলে আলোচনা করবেন, প্লেয়ারদের সাথে কী আলোচনা হবে যদি একটু বলতেন? আই এম নট শিওর। আমি যেটা শুনেছি যে বুলবুল ভাইকে কেউ রিচ করতে পারতেছে না, আমি সব বিভিন্ন জায়গা থেকে শুনেছি। এখন বুলবুল ভাইকে নিয়ে আসলে মানে আমিও রিচ করতে পারিনি এই গত 4-5 দিনে। সো বুলবুল ভাই কী আলোচনা করবেন সেটা আমি আসলে ক্লিয়ার না, অনেস্টলি ক্লিয়ার না।
বুলবুল ভাই আমার কাছে মনে হয় যে আরেকটু রিচেবল হলে সবার জন্য ইজি হয়। আমাদের অনেক কিছু জানার থাকে, যেহেতু তিনি প্রেসিডেন্ট, আমাদের সম্মানিত ব্যক্তি, অনেক পরিকল্পনা, সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন। সো উনার একটু রিচেবিলিটিটা আমার কাছে মনে হয় ইনশোর করা দরকার। অন্তত একটা পার্টিকুলার উইন্ডো যদি দিয়ে দেন, যখন তিনি দেশের বাইরে থাকবেন, স্বাভাবিক দেশের বাইরে থাকতেই হবে তাকে, যে অমুক সময়টা ধরেন দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভাই আমি অ্যাভেলেবেল থাকবো। সন্ধ্যা 7টা মানে তার দেশে রাত 11টা বেজে যাবে, সো 11টার পর তো তার আমাদের জন্য বসে থাকার কোনো কারণ নেই। এরকম যদি একটা ব্যাপার করে দেয় বুলবুল ভাই, তাহলে আমার কাছে মনে হয় সবাই তার কাছে যেতে পারে।